হ্যালো বন্ধুরা, আমার পেজে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, ফ্রিজ খুলে একটা টিফিন বক্স বের করে নিয়েছি। তো চলো এই টিফিন বক্সে কী আছে দেখা যাক। তো এবার খুলে নিচ্ছি। খুলেই দেখে নিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে কী করা যায়, এবার চিংড়ি মাছটাকে ধুয়ে নিলাম ভালো করে, যেহেতু ফ্রিজে ছিল তো ভালো করেই ধুতে লাগবে। আমি কেটে ধুয়েই রেখেছিলাম, আবার ধুয়ে নিলাম। দেখো, চোখলা ছাড়াইনি, চিংড়ি মাছের মাথা লেজটাকে কেটে নিয়েছি, যেহেতু একটা নতুন রেসিপি বানাবো বলে। তো ভাবলাম কতই তো চিংড়ি মাছ ভাপা খেয়েছি, তারপরে হচ্ছে কত রকমের চিংড়ি মাছ, আজকে ডাব চিংড়ি করা যাক। দেখো, ডাবটাকে কেটে নিচ্ছি। তো এই ডাব কাটতে তো আমার কি বলবো, ভীষণ কষ্ট হয়েছে, কারণ এটা তো ছেলেদের কাজ। তো বাড়িতে কেউ ছিল না, ওই জন্য আমাকে একাই কাটতে লেগেছে। তো দেখো, এবার ডাবটাকে কেটে নিচ্ছি। প্রচুর শক্ত, প্রচুর, মানে কাটতে পারছিলাম না। ওই জন্য দেখো অল্প একটু ছোট্ট করে একটা ফুটো করে নিয়েছি, যে জলটাকে বের করে বলে, তারপরে ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি। তো জলও বের করা হয়ে গেছে, এখন শ্বাস বের করে, ভেতরের শ্বাসগুলো তো বের করতেই পারিনি। তো বুঝতেই হয়তো পারছো যে কি বানাবো। এবার মিক্সিতে নিয়ে নিচ্ছি পোস্ত, তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষেটা দেওয়া হচ্ছে একটা ঝাঁঝের জন্য, তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে। তো সবগুলোকে এখন মিক্সিতে ব্লেন্ড করে নেবো। শুকনোই ব্লেন্ড করব, তাহলে হচ্ছে জল দিয়ে করলে কি দানা দানা থেকে যায়। আগে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব শুকনো, তাহলে কি পেস্টটা খুব মিহিন হয় আর ভালোও হয়। দেখো, প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। দেখো, গুঁড়ো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে গুঁড়োটা। তো তার মধ্যে আবার জল দিয়ে আবার পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, কারণ আমি জল দিয়ে করলে কি মানে দানা দানা থেকে যায়, ওই জন্য আমি এইভাবে করি। দেখো, খুব সুন্দর পেস্ট হয়েছে। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ডাবের শাঁস দেওয়া দিয়ে, একটু জল দিয়ে আর লাল পাকা কাঁচা লঙ্কা দিয়ে এবার আবার পেস্ট করে নেব। দেখো, আবার পেস্ট করে নিচ্ছি। তো পেস্টটা আমার কমপ্লিট। দেখো কি সুন্দর এসছে না, কালারটা কি ভালো লাগছে, যেহেতু লাল লঙ্কাগুলো দিয়েছি পাকা পাকা। তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতন, তোমরা যে যেরকম খাও সেরকম দিতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আমি 2 চামচ নুন দিয়েছি, তোমরা যে যেরকম খাও সেরকম নুন দেবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য মতন রেড চিলি পাউডার, আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরষে তেল। তো চলো, এবার মিক্সড করার পালা। সব কিছু উপকরণগুলো মিক্সড করে নিই। মিনিমাম 40 মিনিটের মতন রাখতে লাগে, কিন্তু আমার তো টাইম ছিল না, যেহেতু তোমাদের দাদা খেয়ে অফিস বেরোবে, ওই জন্য আমি 15-20 মিনিটের মতন রেখেছিলাম। তো দেখো, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। মেয়েদের জানো তো, শ্বশুরবাড়িটা হচ্ছে একটা শিক্ষার জায়গা। তুমি যেটা না পারবেও সেটা তোমাকে জোর করেও করতে হবে। তো আমি এই রেসিপিটা কোনোদিনও করিনি, আজকেই ফার্স্ট বানালাম। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। চলো, দেখো, এবার ডাবটা ফুটো করে নিয়েছিলাম, তোমাদের তো দেখালাম। এবার ডাবের মধ্যে সব কিছু চিংড়ি মাছটা সব একবারে চামচি দিয়ে অল্প অল্প করে ঢুকিয়ে দিচ্ছি। তো তোমরাও ট্রাই করো বাড়িতে। যারা যারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, আর যারা যারা খাওনি বা বাড়িতেও বানাওনি আমাকে সেটা কমেন্ট করে জানিও। তো তোমরা কমেন্ট করলেই আমার খুব ভালো লাগে। তো আমিও বুঝতে পারি যে না, আমার ভিডিওটাও ভালো হচ্ছে, তোমরা আমার পাশে রয়েছো, সাপোর্ট করছো, এটাই অনেক। তো এইভাবেই পাশে থেকো। দেখো, এখন চিংড়ি মাছগুলো, আর এখানেও অল্প একটু রয়েছে, আমার দুবারে দিতে লাগে। তো তোমরা যদি বানাতে যাও, যদি অল্প চিংড়ি মাছ থাকে তো বড় ছোটো ডাব নেবে, আর যদি বেশি চিংড়ি মাছ থাকে তাহলে বড় ডাব নেবে। দেখো, যেহেতু ডাবের পেছনটা কাটা ছিল না, ওই জন্য আমি গ্লাসের ওপর দাঁড় করে নিয়েছি। আর ডাবের ওপরেও একটু দিয়ে দিলাম কাঁচা সরষের তেল, জানি জাস্ট সরষের তেলের ঝাঁঝটা লাগলে কি ভাল লাগবে খেতে। তো এরকম রেসিপি হলে আর কিছুই লাগে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো, একটু সরষের তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো খুব সুন্দর লাগে। এবার আটা মেখে নিয়েছি, মুখটা বন্ধ করে দেব। দেখো,
এক হাতে ভিডিও করতে না খুব অসুবিধা হয়। তোমরা যেই ব্লগ ভিডিও করো তোমরা তো জানোই, যদি কেউ পাশে না থাকে। এখন দেখো মুখটা সিল করে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো 10 মিনিটের মধ্যে হাই ফ্লেমে রেখেছিলাম, তারপর লো ফ্লেমে করে দিয়েছি। আর এই প্রেশার কুকারে আমার মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো, আর এইখানে হয়েও এসে দেখো চেঞ্জ হয়ে গেছে আর কালারটা, আর ডাবের নিচটা পুড়েও গেছে। আর এই দেখো ডাব দিয়ে বের করার পর, আর ডাবের ভেতরে দেখো হালকা হালকা শ্বাসও লেগে রয়েছে, পুরোটা তো বের করতে পারিনি। তো দেখো এই যে বের করার পর, আর আমিও খেতে বসে পড়েছি। এরকম সুন্দর একটা রেসিপি হলে ভাত না খেয়ে থাকা যায়। দেখো ডাব চিংড়ি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, আম দিয়ে ডাল হয়েছে, পটল চিংড়ি হয়েছে, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ, আর আম ডাল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে